মর্নিং সেন্সেশন ফ্যামিলি। সকালবেলায় রবিবার দিন সকাল বাজছে এখন 7টা। কালকে ভেবেছিলাম যে বাইক নিয়ে যাবো, আজকে খেলা আছে, তো সবাইকে বলেছিলাম যে না ভাই বাইক নিয়ে চলে যাবো আমি, তোদের আমার জন্য দাঁড়াতে হবে না। বাট সকালবেলায় উঠে যা ঠান্ডা, উঠে বাপ রে বাপ। চিন্ময়কে ফোন করলাম, ভাই তুমি যাওয়ার সময় আমাকে তুলে নিও, তো আসছে। চলো এখন গাড়ি থেকে কিট ব্যাগটা নিয়ে দেখো বেরোবো। দেখো বাইরের অবস্থা, হালকা হালকা কুয়াশা আর কিন্তু সেই ঠান্ডা। ওখানে মাঠে খুব ভালো কিছু খাবার পাওয়া যায় না, শুধু ম্যাগি। ওই জন্য আমি আর চিন্ময় এখানে এখন ইডলি খাবো রাস্তায় আমাদের দোকান দিয়ে। ওই সুন্দর বড়া ভাজা হচ্ছে, ওই ইডলি, এই হচ্ছে গিয়ে 3 রকমের চাটনি দিয়েছে। গুড মর্নিং সেন্সেশন ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? সকাল সকাল ব্লগটাকে স্টার্ট করছি। অরিন্দম গেছে খেলতে, আমি আর মিমলি এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে কুন্দাপুরাতে। পল্লবী মেসেজ করেছিল দোসা খেতে যাচ্ছি আসো, তাই ভাবলাম যাই গিয়ে ব্রেকফাস্টটা সেরেই আসি। ওই যে বসে আছে ম্যাডাম, প্রচুর কিছু অর্ডার হয়েছে, আমারটা আসছে আর অনেক কিছু অর্ডার হয়ে গেছে। কেসরি ভাত দেখলাম, ভালো লাগে। চল টাটা। আমাদের মুকুল বাবু এমন বল মেরেছে যে বলের দিকে বেরিয়ে চলে গেছে, সব খুঁজতে এলাম এখন। এই বল নিয়ে এলো কাকা। কত হয়েছে স্কোর? কত হয়েছে? 140। ভিডিও না তাড়াতাড়ি। এই তো হয়ে গেল। যাবে না বল। দিবাকর 49। ব্যাটটা তোলো। এই সাবাস। হয়ে গেল খেলা, এখন বাড়ি যাচ্ছি। 4 ওভার করেছি আজকে, 21 রান দিয়ে 2 উইকেট একদম, আর সলিড উইকেট একদম। প্রথম দিকে পার্টনারশিপ গুলো ভেঙেছে। যাই হোক, আজকে আর বেশিক্ষণ ওয়েট করতে পারলাম না, তখন চিন্ময়ের বাড়ি থেকে আসবে, তাড়াহুড়ো আছে, চলে এলাম। চলো বাড়ি যাওয়া যাক। ঘুরে দেবার যে 2:10, সেনবাবু তো চলে এসে। এ মা, আমি ভাত চাপাতে ভুলে গেছি। ভাতটা একটু চাপাতে যা। দেখো রান্নাঘরটা সব পরিষ্কার করে লাইট নিভিয়ে এসে স্নানে যাচ্ছি, এখন মনে পড়লো ভাত চাপা। অ্যাকচুয়ালি ভাতটা প্রতিদিন আগে চাপাই, ওই জন্য আজকে আর মনেই নেই। যাই হোক, এখানে রান্না হয়ে গেছে, আলু দিয়ে পটল দিয়ে মাছের ঝোল করলাম। আর এই হচ্ছে শিম। কোথায় পাবো, এনেছো নাকি? হ্যাঁ, আর ভাল লেগেছে শিম দিয়ে ওনার ঝোলটা। আর এইদিকে তোমার ঝিঙে পেঁয়াজ দিয়ে পোস্ত করলাম। শিম আগে, আমি বিয়ের আগে শিম খেতাম না, এখন শিমটা খেতে কিন্তু বেশ ভালো লাগছে। কত চেঞ্জ হয় মানুষের। এই যে স্নান সেরে বেরোতে ভাত রেডি। এই যে এখানে ভাতগুলোর এই একটা মজা, 2:12 চাপালাম, এখন বাজে 2:25, মানে 13 মিনিট মতন লাগলো ভাতটা হতে। 13 মিনিট তো, হ্যাঁ 13 মিনিটের মতন লাগলো ভাতটা হতে। হয়ে গেল, এবার খাবো। সেই নদীকে খেলে এসে দিয়েছে ঘুমিয়ে গেছে। মিমলি পড়াশোনা করছে, দেখি না কি করছে কে জানে। এই যে ওকে এখন বলেছি ইয়ে অবধি, কি বলে ফাইনাল এক্সাম অবধি। ফোন তো ট্যাব তো দেবোই না, একটু টিভিটাও কম দেখতে, তো ওই জন্য দেখছেও না বলতে নেই। পরশু থেকে একদমই টিভি, ওই রাত্রেবেলায় যদি কালকে যেমন মুভি লেগেছিলাম সবাই মিলে মুভি দেখলে ওটাই দেখছে, না হলে খুব একটা দেখছে না। সো যাই হোক, চলো এখন খাওয়া দাওয়া সারি। আর নাই ভাত, যে আমার খায় খুটিয়া, আমি তার বাড়ি যাই হাঁটিয়া। আর কাণ্ড দেখবি, স্নান করে এলাম। আরে বাটিতে জল ছিল, বাটিতে নিতে গেলাম, পুরো গায়ে পড়ে গেল। এই জন্যই অ্যাপ্রন পরা খুব দরকার, কিন্তু আমাদের বাঙালি কিচেনে তো আর ওইসব হয় না। হয়, অনেকেই করে, আমি পারি না। এই দেখো ম্যাডামের কত বড় বড় নীল হয়েছে। কবে বানালি এত বড় বড় নীল? গুড মর্নিং স্যার, গুড মর্নিং। রোনাল্ডো
আমাদের বাড়িতে রোনাল্ডো আজকে খেতে এসছে আমাদের সাথে লাঞ্চে। কি খাবেন বলুন? চাইনিজ, জাপানিজ, থাই, মোগল? বাবা পর্তুগিজ খাবার আমি জানি না কি হয়। কি হয় পর্তুগিজ খাবার? এটা তোর ফেভারিট? এটা তোর বাবার ফেভারিট। এখন কিন্তু এটা আমি স্ট্রিক্টলি মানছি, ভাতের হাঁড়ি নিয়ে খেতে বসছি না। তোমাদের মধ্যে কেউ একজন কমেন্ট করে বলেছিলে হাঁড়ি নিয়ে বসো না দিদি। আর এই যে তোমাদের কথা মতোই এটা কিনেছি, দেখো এখানে এটাকে পড়াচ্ছি আর এদিকে কি সুন্দর রোদ এসছে, দেখো কি ভালো লাগছে। এই যে তাড়াতাড়ি তাড়াতাড়ি এসে বেটা আমাকে দিয়ে এখন পাটে পাচ্ছে। লাস্ট 1 ঘন্টা ধরে ওঠানোর চেষ্টা করলেও উঠছে না, ঘুমিয়ে আছে। ওই জন্য আমি আর পল্লবী এখন একটু বেরোচ্ছি। কোথায়? টি শার্ট এসছে কোনো একটা দোকানে, ভালো। ঘরদোর সব গুছিয়ে নিয়েছি। দুর্গা রানী কাজ সেরে চলে গেছে, আজকে আমি সারাদিন শুইনি, একবারে রাতে শোবো তো ঘুমিয়ে যাবো আরামসে, ওই জন্যই ঘুমাইনি। নাহলে আমার সাইকেলটা না চেঞ্জ হয়ে গেছিল। যাই হোক এখন একটু রেডি টেডি হয়ে সুন্দর করে সেজে বেরোই। ফাইনালি উঠেছে। বাবা আর যাবে খেলতে? এখানে এখন দাঁড়িয়েছি, দুজনে চা খাবো, খেয়ে তারপরে যাবো। এটা পুরোই কেসি। বাবা কেকটার রং দেখো, কিন্তু খেতে খুব ভালো হয়, ফ্রেশ হয় এগুলো। এটা রং দেওয়া আছে বলে এটা খুব সফট। দেখো চায়ের চায়ে গরম গরম চায়ে কাপগুলো ভালো দিয়েছে। থ্যাংক ইউ। এই হচ্ছে শপটা। আমি নিলাম এই একটা হাফ নাইটি, নাইটি তো না টি শার্ট আর কি, হাফ। আর ম্যাডাম এসে কি ভালো লাগছে রে, এটা খুব ভালো লাগছে। দামটা প্রচুর হবে, 1500 না রে, 1125। ভালো লাগছে খুব। এই ড্রেসটা কি সুন্দর দেখো, সত্যি দারুণ রে। মল টল গুলো থেকে এইসব দোকানগুলো সত্যি কি ভালো লাগছে। সেনকে বলতে হবে এটা কিনে দাও। ওর উপরে কালোটাও ভালো লাগছে। এত সুন্দর লাগছে এই কুর্তিটাতে, পুরো সেটটা নিয়ে নাও। এটা রোগা রোগা লাগছে। আরে না দাদাকে ছবিটা পাঠাও আর এখনই নিয়ে নাও। এদের কাছে থাকে না কিন্তু, আমি বলছি তোমাকে। কিন্তু প্যান্টের ফিটিংসটা ভালো না, মানে কিছু বোঝা যাচ্ছে না, কিন্তু পুরো বসতে পারবো না। বসতে দেখো একবার, এখানে বসার আছে। সত্যি ধর এটা ভিডিওতে দেখানো হয় না। দাদা কিনে নিয়েছে এটাই, এইটা নিলাম কালকে, তোমাদেরকেও দেখানো হয়নি। কি সুন্দর ব্রেসলেটের মতন, ভালো লাগছে, দারুন। কেমন লাগছে ডিজাইনটা জানিও তো। এই যে এটা হচ্ছে ইমিটেশন। মা গো, মিনাক্সি থেকে নিলাম, কিন্তু বলছে 1 বছরের ওয়ারেন্টি আছে। আমি যে এটা পরি না, ওই দিদি এনে দিয়েছিল মালয়েশিয়া থেকে, দারুণ লাগে। ওই টাইপের নিলাম, তুমি রেগুলার ইউজে পরো। হ্যাঁ খুব সুন্দর লাগছে। না এটা খুলি, একটা লাঠি দিয়ে দাও। এই লুকটাই তো পাঠান, পাঞ্জাবি লুক। আমি বললাম না প্যান্টটা ওই জন্য ওরকম। ম্যাডাম ঢুকছে, তো আমরা এখন যাবো হচ্ছে গিয়ে মাছের মালটা তুলতে। চলো যাওয়া যাক। আজকে এই রাস্তাটা পুরো জ্যাম, আমি বলে গেলাম আর এলাম সাইড দিয়ে। আমাদের শুরু হয়ে গেছে মার্কেটিং। ওইটা না, অডিওটা নাও। এইটা নিলাম গো পুরোটা। মাল তো নিয়েছি এত, বাট লাইন প্রচুর, এদিকেও আছে এদিকেও আছে। আর আমরা এইখানে তো দাঁড়িয়েছি, ওই দিক থেকে আবার এই দিকে চলে এলাম। এখানে চারিদিকেই লাইন।
হিল দেখো সাইজ না, সব বুঝে যাবে দেখে। ঘড়িতে বাজছে 9:15। এসে কাপড়গুলো কাচতে দিয়ে দিলাম, মোটামুটি ফাঁকা। আর একটু কিছুই আছে, কাপড় বাগে আনা হয়ে গেছে। আর একটু ভাত বসালাম, মিমলিকে এখন মাছের ঝোলে ভাত খাইয়ে দেবো। ম্যাডাম আজকে একটা গান রেকর্ড করেছে, খুব এক্সাইটেড সেইটা নিয়ে। পোস্টও করেছে ফেসবুকে, সুদীপ্তা সেনের প্রোফাইলে, ইউটিউবেও দিয়েছি শর্টসে। অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও কিরকম লাগলো, নাকি ওর হয়ে সব আমি বলে দিচ্ছি। এখনই ঠাম্মি দাদু সবার সাথে কথা হলো, কি বললো? ভালো হয়েছে। 1 2 3 स्टार्ट। मेरी नजर का सफर तुझ पे ही आके रुके, कहने को बाकी है क्या, कहना था जो कह चुके हुए थे। I know I can't change with it. No, let me talk with it. I will only hurt you. So with it. तलवारों पे सरवार दिए, अंगारों पे जिस्म जलाया है, तब जाके कहीं हमने सर पे ये केसरी रंग सजाया है। ऐ मेरी ज़मीं अफसोस नहीं जो तेरे लिए सौ दर्द से, महफूज रहे तेरी आन सदा, चाहे जान मेरी ये रहे न रहे। ऐ मेरी ज़मीं महबूब मेरी, मेरी नस नस में तेरा इश्क बहे, फीका न पड़े कभी रंग तेरा, जिस्मों से निकल के खून कहे। है तेरी मिट्टी में मिल जावा गुड़ बन के, मैं खिल जावा, इतनी सी है दिल की आरज़ू। तेरी नदियों में बह जावा, तेरे खेतों में लहरावा, इतनी सी है दिल की आरज़ू।